আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের পার্বত্য অঞ্চলে খাগড়াছড়িতে আমাদের সেনাবাহিনীকে অনেক সেনাবাহিনীর সদস্যকে আহত করা হয়েছে। তাদেরকে কাউকে কাউকে গুম করা হয়েছে। সেখানে অস্থিরতা তৈরি হয়েছে। সেখানে সাধারণ মানুষদের উপরে হামলা চলছে। আমাদের বাংলাদেশি ল এনফোর্স আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা চলছে। তো এখানে দীর্ঘ বছর যাবৎ সন্ত্রাসীপানা চলছে। এখানে একটা ক্যান্টনমেন্ট নেই, এটা একটা দুঃখজনক ব্যাপার। স্বাধীন সার্বভৌম দেশের এলাকা পার্বত্য অঞ্চল, সেখানে দীর্ঘ বছর এখানে ঝামেলা রয়েছে। আমাদের এখানে আমরা দেখে আসছি। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি এখানের বাঙালিদেরকে, সমতল ভূমির যারা বাংলা ভাষায় কথা বলতেন তাদেরকে ওখানে জায়গা করে দিয়েছিলেন থাকার জন্য। খুব সুন্দর একটা সিস্টেম তৈরি করেছিলেন। এখানে সন্তুল আরমান নামের একজন সন্ত্রাসী আছে। তো এখানে বিভিন্ন বাহিনী আছে যাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত পরিচালনা করে। বাংলাদেশের যে দিল্লির মিডিয়াগুলো, প্রথম আলো, ডেইলি স্টার, আরও বিভিন্ন সংস্থাগুলো আছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা আছে, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের নাশকতা তৈরি করে দেয়, ঝামেলা তৈরি করে দেয়। সেখানের বিষয় নিয়ে উল্টোপাল্টা নিউজ করে, অশান্তি তৈরি করার জন্য চেষ্টা চালায়। বিভিন্ন মিশন নিয়ে তারা কাজ করে। এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আছে, ইন্টারিম সরকার। এই সরকারকে ভারত পছন্দ করে না, যেহেতু তাদের পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন কিভাবে সরকারকে বেকায়দায় ফেলা যায়, কিভাবে নির্বাচন বাতিল করা যায়, কিভাবে দেশে গোলাপ পানিতে মাছ শিকার করা যায়, অস্থিরতা তৈরি করা যায়, রাষ্ট্রকে অকার্যকর করা যায়, সেই চেষ্টায় রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। আমাদের দেশের যারা বিচক্ষণ লোকজন আছে, নাগরিক, তারা জানে পাহাড়ি অঞ্চলের যে অস্থিরতা, এগুলো ভারতের হাত রয়েছে। এখানে সন্তুল আরমান সহ বহু সন্ত্রাসীরা সেখানে অবস্থান করছে, সেখানে অস্ত্রের মহড়া দিচ্ছে, আমাদের সেনাবাহিনীর উপর গায়ে হাত তুলছে, তাদের উপর হামলা চালায়। এটা কিভাবে স্বাধীন সার্বভৌম দেশে মেনে নেওয়া যেতে পারে? তো উচিত, বাংলাদেশ সরকারের উচিত এখানে দ্রুত সেনাবাহিনীর প্রচুর সংখ্যক লোক পাঠিয়ে এখানে ভালো অপারেশন চালিয়ে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে নিয়ে আসা। ওখানে একটা পূর্ণ ক্যান্টনমেন্টও তৈরি করা দরকার। একদম সমূলে উৎপাদন করে দরকার, শিকড় সহ। ওখানে কারা কারা বিদেশি মিশন নিয়ে কাজ করে, সন্ত্রাসী সংগঠন আছে, সকলকে ওখান থেকে উৎখাত করা দরকার। একটা ব্যালেন্স রক্ষা করা দরকার। এখানে বাংলাদেশি সমতল ভূমিতে যারা আছে, আমাদের এই যে ঢাকায় যারা আছে, বাসানটেক বস্তি আছে, সাততলা বস্তি আছে, করাইল বস্তি আছে, আগারগাঁও বস্তি আছে, এখানে যারা ভূমিহীন আছে তাদেরকে ওখানে নিয়ে গিয়ে ওখানে গিয়ে সরকারিভাবে ঘরবাড়ি করে দেওয়া উচিত সরকারের। ওখানে যাতে বসবাস করে, বংশ বিস্তার করে, দেশকে রক্ষার জন্য এটা একটা উত্তম মাধ্যম হতে পারে। এবং সেনাবাহিনীর ভালো একটা অপারেশন সেখানে চালানো দরকার। ভালো একটা অপারেশন চালিয়ে সকল অপরাধীদেরকে তারা গ্রেফতার করে নিয়ে আসুক, সেটাও একটা ভালো কাজ হতে পারে। মহান আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।